ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমরা বানাবো চিকেন ব্রেড রোল। চিকেন ব্রেড রোল বানাতে আমাদের যা যা লাগবে সেগুলি হলো ব্রেড নিয়েছি, ধনেপাতা ছোট করে কেটে নিয়েছি, টমেটো কুচি, বোনলেস চিকেন ছোট করে কেটে নিয়েছি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, দুটো ডিম, ক্যাপসিকাম ছোট করে কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি বিস্কুট গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, ভাজার জন্য নিয়েছি সাদা তেল। ব্রেড রোলের পুরটি আমরা এবার বানিয়ে নেব। ননস্টিক গরম হলে তাতে আমরা তেল দিয়ে দেবো। তেল গরম হলে চিকেনের টুকরোগুলি আমরা দিয়ে দেবো। চিকেনের টুকরোগুলি ভালো করে ভাজতে হবে। গ্যাস স্লো করে চিকেনের টুকরোগুলিকে ভালো করে ভাজতে হবে। চিকেনের টুকরোগুলি ভাজা হয়ে গেলে তারপর আমরা তাতে দিয়ে দেবো ক্যাপসিকাম, তারপরে আমরা দেব পেঁয়াজ কুচি। ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিতে হবে। ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি ভালো ভাজা হয়ে গেলে তারপর আমরা তাতে দিয়ে দেবো বাঁধাকপি কুচি আর টমেটো কুচি। সব কিছু মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর আমরা এতে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব কিছুর সঙ্গে মশলাটি ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এতে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটিকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা এতে দেব পরিমাণ মতো নুন। তারপর এতে দেবো আমরা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলোকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশেষে আমরা দেবো গরম মশলা। গরম মশলাটিকেও ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমরা ব্রেডের কানাগুলিকে কেটে নেব। তারপর আমরা ব্রেডটিকে জলে ভিজিয়ে ভালো করে চেপে জল বের করে দিতে হবে। তারপর সামান্য পুর তুলে পরিমাণ মতন পুর ভেতরে দিয়ে এবার কানাগুলিকে মুড়ে দিতে হবে। মুড়ে ভালো করে হাত দিয়ে চেপে এটিকে রোলের শেপে আনতে হবে। এইভাবে যেভাবে আমরা ভিডিওতে দেখিয়েছি এইভাবেই করতে হবে। একইভাবে আমরা বাকি রোলগুলিকেও বানিয়ে নেব।
একটি পাত্রে আমরা ডিমগুলিকে ভেঙে সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার রোলগুলিকে প্রথমে ডিমে ভালো করে মাখিয়ে তারপর আমরা এতে বিস্কুট গুঁড়ো মাখিয়ে নেব। এবার এটি আমরা গরম তেলে ছেড়ে দেব। এইভাবে আমরা একে একে রোলগুলিকে বানিয়ে তেলে ছাড়তে হবে। রোলের একদিক ভাজা হয়ে গেলে তারপর এটি উল্টে আর এক দিকটিও ভেজে নিতে হবে। রোলগুলি আমাদের ভাজা হয়েই এসেছে। এবারে আমরা একে একে তুলে নেব। একটি রোল আমরা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভেতর থেকে এটি কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার এটি সার্ভের জন্য একদম রেডি। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এরকম আরও সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।